একদিন সুভাষ বাজারে মাছ বিক্রি করছে। মাছটা ছিল বৈশাখ মাস। হঠাৎ সেই সময় মেঘ যেন অন্ধকার হয়ে আসছে আর বজ্রপাত পড়তে লাগলো। খুব জোরে বাতাসও বইছে। সেই সময় হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। কি বাবু, খুব জোরে তো বাতাস বইছে, বাড়ি চলে যাও, ঝড় বাড়লে কিন্তু আর বাড়ি যেতে পারবে না। যদি বাড়ি ফিরতে অন্ধকার হয়ে যায় তাহলে বিপদ হতে পারে। সেই সময় ঝড় যেন আরো তীব্র গতিতে বাড়তে থাকলো। সুভাষ রাস্তা ধরে তাড়াতাড়ি তার বাড়ির দিকে এগাতে লাগলো। আরে ছাতাটা আনতে তো আমি ভুলে গেছি। ছাতাটা যদি নিয়ে আসতাম আমি আর বৃষ্টির জলে ভিজতাম না। সুভাষের মনে হলো যে তার পেছনে কেউ যেন আসছে। তার ভয়ে গা হাত শিউরে উঠল। সে কিছুক্ষণ দাঁড়ালো, আবার বাড়ির দিকে সে যেতে শুরু করলো। আমি তোকে ছাড়বো না। এই ঝড় বৃষ্টির রাতে মানুষটা যে কোথায় গেল, আর আমার চিন্তারই শেষ নেই। এই লোকটাকে নিয়ে পারা যায় না। আসু আজ। বলতে না বলতে সুভাষ বাড়িতে পৌঁছে গেল। কি গো, আসতে এত দেরি হলো কেন? তো বৃষ্টি হচ্ছে, সব কথা কি বাইরে বলবে নাকি? ভেতরে চলো বলছি। তোমার গা হাত তো পুরোপুরি ভিজে গেছে, তুমি জামা বদলে নাও। আমি তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। না না, আমি খাবো না, তুমি খেয়ে নাও, আমার শরীরটা ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, জামাটা বদলে নাও তাহলে তুমি। সুভাষ ও সুভাষের স্ত্রী দুজন বিছানায় শুয়ে পড়ল, কিন্তু কারোর ঘুম ধরল না। লোকে বলে রাস্তায় কেউ যদি ভয় পায় তাহলে সেই রাত্রে কোনো খাবার খেতে নেই। পরের দিন সকালে একজন লোক সুভাষের বাড়িতে এলো। কি গো সুভাষ ভাইয়া, বাড়িতে আছো নাকি? হ্যাঁ,
আছি গো, কিছু বলবে নাকি? আজকে আমরা ওই গামা গাছের পাশে নীল নদীর ধারে মাছ ধরতে যাব। তুমি কি যাবে কচি ভাইয়া? হ্যাঁ লন্টু কাকা, আমি যাব গো। তখন সুভাষ আর লন্টু মাছ ধরতে চলে গেল। সুভাষ আর লন্টু দুজন হাঁটতে হাঁটতে পৌঁছে গেল ওই নীল নদীর পাড়ে। সেই সময় সুভাষ ও লন্টু নৌকায় বসলো আর সুভাষ নৌকোর হালটা ধরে চালাতে লাগলো। নীল নদীর মাঝ বরাবর যেতে খুব জোরে ঝড় উঠল আর খুব বাতাসও বইছে। সুভাষ ভাবল, বাড়ি থেকে এত দূরে মাছ ধরতে এসেছি, মানে মাছ ধরেই যাব, সেই ঝড় উঠুক বা বাতাস উঠুক। লন্টু বলল, ভাইয়া খুব জোরে বাতাস বইছে আর ঝড়ও উঠেছে, নৌকাটা যেন ডুবে যাবে মনে হয়। চলো ওই গামা গাছের পাশে দাঁড়াই, যতক্ষণ না ঝড় থেমে যায় ততক্ষণ। সুভাষ নৌকাটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু কোনো মতে নৌকাটা যেন এগাচ্ছে না। সুভাষ আর লন্টু ওই গামা গাছের পাশে নৌকোটা নিয়ে গেল। ঝড়টা যেন থামলো না, আরও বেড়ে উঠল। ঘন কালো মেঘ যেন তাদেরকে ঘিরে রাখলো। সেই সময় গামা গাছ থেকে কেউ নেমে এলো দিয়ে লন্টুর সইতে ঢুকে গেল। কি হয়েছে লন্টু কাকা, কি হয়েছে? আমাকে কেউ মেরে তুলে ফেলে দিল। এ কি হলো গো লন্টু কাকা, তোমাকে কে মারছে গো? তখন ওই ভূতরা লন্টুকে আঘাত করতে করতে মেরে ফেলল। সেই সময় সুভাষ বাড়ি যেতে চাইল, কিন্তু সে যেতে পারল না। সেই ভূতরা সুভাষকে বোনা করে দিয়েছে, এই জন্য সে এগাতে পারল না। সুভাষ কিছুক্ষণ পরে দেখতে পেল লন্টু কাকা দাঁড়িয়ে আছে। লন্টু কাকাকে দেখে সুভাষের গা হাত ভয়ে কাঁপতে শুরু করলো। কি গো সুভাষ ভাইয়া, বাড়ি যাবে না?
এই কথা শুনে সুভাষ খুব ভয় পেয়ে গেল, দিয়ে কাঁদতে শুরু করলো লন্টুর সামনে। আজ আমি তোকে তোকে আমি ছাড়বো না ছাড়বো না সুভাষ। সুভাষ। তোর তোর পিছনে পিছনে অনেক অনেক দিন দিন থেকে থেকে পড়েছিলাম। পড়েছিলাম। আজ সুযোগ সুযোগ পেয়েছি, তোকে আজ তোকে মারবই। আমাকে মেরো না গো, আমাকে ছেড়ে দাও গো। বাঁচাও বাঁচাও, কে আছো, বাঁচাও আমাকে। কে রে ওইখানে, সুভাষ নাকি? হ্যাঁ আমি সুভাষ বলছি আমি। তুই এত রাতে এখানে কি করছিলিস এই ঝড় বৃষ্টির মধ্যে? ওই যে লন্ডু কাকা, ওর সাথে মাছ ধরতে এসেছিলাম। আরে ও তো 7 দিন আগে মারা গেছে, তুই জানিস না? না না, আমি জানি না। যাত্রার কথা শুনে তুই যেখানে সেখানে যাবি না। একজন মাঝে এসে সুভাষকে বাঁচিয়ে নিল আর সুভাষকে তার বাড়ি পর্যন্ত ছাড়তে। পরের দিন সকালে সুভাষের শরীরটা খুব অসুস্থ, তার গায়ে খুব জ্বর।